আমি শুভম। আজকে যে কথা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, দেখবেন যখনই কোনো পুরনো মন্দির যাবেন, হাজার দেড় হাজার বছরের পুরনো মন্দিরে, তার চারপাশে যে শিল্পকলাগুলো থাকে সেগুলো কিন্তু খুব দৃষ্টিকটু। সেগুলো দেখবেন বিভিন্ন সঙ্গমের দৃশ্য থেকে শুরু করে, হ্যাঁ, উলঙ্গ যে চিত্র, ঠিক আছে, নারী মূর্তি, তাও আছে। কিন্তু এর কারণটা কি ভেবে দেখেছেন কখনো? আপনাকে যদি এই বিষয়ে চিন্তা করতে হয়, আপনাকে চলে যেতে হবে 2000, আড়াই হাজার বছর আগে। তো তখন বৌদ্ধ কালচার ভারতে ছিল। বৌদ্ধিস্টদের, যে বুদ্ধদেবের যে দবদবা, যে বৌদ্ধিক যে চিন্তাধারা, তার দবদবা ছিল। তো সেখানে কি হতো, মেইনলি যে সাধারণ যুবকদের, তাদের কি করা হতো, তাদের সন্ন্যাস গ্রহণ করতে বলা হতো এবং তারা সন্ন্যাস গ্রহণ করত। তার ফলে কি হতো, প্রচুর পরিমাণে মানুষ যখন সন্ন্যাসের প্রতি আকৃষ্ট হচ্ছিলেন, সেই সময়ে এক দরকার ছিল যাতে মানুষ এটা বুঝতে পারে যে ধর্মের যেমন দরকার আছে, হিন্দু ধর্মের যে পিলার, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটিরই সমাজে সম্পূর্ণ দরকার আছে। সমস্ত মানুষ যদি ভিক্ষুক হয়ে যায় তাহলে সমাজ চলবে না। সমস্ত মানুষ যদি সন্ন্যাস নিয়ে নেয়, গ্রহণ করে নেয়, তাহলে সমাজ চলবে না, আগে বাড়বে না। আর তৃতীয় কথা হচ্ছে, সে যদি মোক্ষর চিন্তা শুধু করে আর বাদবাকি তিনটে, ধর্ম, অর্থ, কাম, এই তিনটের চিন্তা ছেড়ে দেয়, দেশ রক্ষার কথা ছেড়ে দেয়, তাহলে কিন্তু দেশ আগে যাবে না। সুতরাং মন্দির বানানোর সময় এই কথাগুলো চিন্তায় রাখা হয়েছিল, যাতে মানুষ মন্দিরে আসার পরও এটা বুঝতে পারে, এই ধারণা তাদের মধ্যে বদ্ধমূল হয় যে মন্দির যেখানে ধর্মীয় স্থান, ধর্ম যেমন থাকবে, তার সাথে কাম বা কামনা তাও কিন্তু থাকবে। মানুষকে সন্ন্যাস নিলেই হবে না, তাকে কি করতে হবে, বিয়েও করতে হবে। তাকে কি করতে হবে, সন্তান উৎপাদনও করতে হবে। সন্তান উৎপাদন ছাড়া, আহ, বিয়ে করা ছাড়া এই সমাজে কিন্তু, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সবাই যদি একসাথে ভিক্ষে করতে শুরু করে, সবাই যদি একসাথে সন্ন্যাস নিতে শুরু করে, তাহলে সমাজকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।